মেসি নেইমার খ্রিস্টান ওদের স্টাইলকে ফলো করলে ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদকে আদর্শ মানলে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। এজন্য যুবক, মেসি নেইমার রোনালদো ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, চুলের কাটিং দেওয়া লাগবে নবী মুহাম্মদকে অনুসরণ কইরা। কথা বলেন ঠিক কিনা? মেসি নেইমার খ্রিস্টান ওদের স্টাইলকে ফলো করলে ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুহাম্মদকে আদর্শ মানলে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত হইয়া আমরা জান্নাতে যেতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। ওলীদ বিন মুগীরা নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাই। এই বাহার ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেলেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা, করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বইলে কি লাভ? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। বিয়ে বাড়িতে বেড়াবার গেছে, মসজিদে হঠাৎ করে গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে বলতেছে বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হজ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন। আর ওইদিকে ছেলের যে বাপ আছে মনে করেন উদাহরণ, ও করছে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, কিন্তু বিয়ে মসজিদে যাচ্ছে, না গেলে তো। তখন বলতেছে বিয়ে আমি হজ না করলে কি হবে, আমরা যে একেবারে পড়ি না তা না, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, চলে নামাজেই যাই। মানে বেকায়দায় পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করছে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক না? এইরকম না, এই নামাজে কোনো কাজে আসবে না, এই নামাজটা কোনো কাজে, নামাজ পড়া লাগবে আল্লাহর খুশির জন্য, বিয়েকে খুশি করার জন্য না। নেতা ভোটের আগে নামাজি সাজে, ওই নামাজে না। কথা বলেন, কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনে ভাষণ দিতে দিতে যখন আজান হয় মসজিদে যায়, এক আসরের নামাজ 3 বার পড়ে। খেজুর গাছ দেখেও সালাম দেখ, আসসালামু আলাইকুম। চ্যান্সেরা কয় নেতা, এটা তো মানুষ নেতা, খেজুর গাছ মনে করছে আমি, মানে নেতা বলতেছে আমি মনে করছি এটাও একটা ভোটার। বোঝেন নাই? নির্বাচনের আগে এসে মাথা ঠিক থাকে না, তখন এসে টুপি দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই এলাকায় ঘুরতেছে। আছে না? ভোট নেওয়া শেষ, কোটটাই পরে ঘুরতেছে। নেতার গাড়ির সামনে জনগণ এখন গেলে, ভোটের আগে গেলে মানে গাড়ি আটকে আটকে গল্প করবে, আর নির্বাচনের পরে ওই গাড়ির ধার দিয়ে গেলে ওই ড্রাইভার ওকে পিছিয়ে থুয়ে যা। কথা কন না, কথা কন না, চিনবি না আপনার। আর আপনি 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দিচ্ছেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মানে একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না। পোস্টারে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আসলে ওই জায়গায় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কোরবানি হবে না। কোরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আসে না? কথা কয় না, কথা কয় না। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। বলতেছে তাহলে আমরা কোনো বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেব না। প্রয়োজনে একা একটা ভেড়া কিনে, ছাগল কিনে জবাই করবেন। আপনার ওই শোনেন, আপনার ওই
গোস্ত, গরুর গোস্ত খাওয়ার আশায় কারোর সাথে ভাগ দিবেন না, যে আমি হাজি মানুষ, 2-3টা লোকের সাথে ভাগে দেওয়া লাগবে। কেউ নামাজ পড়ে না, কেউ বেনামাজি, কেউ হারামখোর, এদের সাথে যে মিলেমিশে দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে? এক হাজি ধরছিলাম, কয় হুজুর ওদের টাকা ভেজাল থাকলে আমারটা ঠিক আছে, তা আপনারটা ঠিক আছে তো একাই দেন। তখন বলতেছে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, আছে না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে কুরবানি যারা দিবেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছে, জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। এটা তো আমরা প্রথমে রিপোর্ট পাইছিলাম এত টাকা, পরে এখন আরো রিপোর্ট প্রকাশ হয়েছে। আজ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকা হলো সব এই দেশের জনগণের। কথা বলেন না কেন? টাকা কার? এই দেশের জনগণের। ওরা বিদেশে বেগম পাড়া বানায়, আর আমাদেরকে উন্নয়নের জোয়ারে সিঙ্গাপুরে ভাসিয়ে মানে বিশাল কিছু বলে ফেলে দেয়। কথা কন না কেন? যত উন্নয়ন তত বেশি দুর্নীতি। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? বললে আপনারা মন খারাপ করেন না। এ বাজার, এই সমাজের নেতা যদি সৎ হয়, বিশ্বাস করেন এই জমিনে আল্লাহ এত বরকত দিছে, 10-15 বছর লাগবে না, অল্প কয়েক বছরই এ দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের দেশটাকেও পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে বাংলাদেশ হয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? শুধু সৎ নেতার দরকার। দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রী কেউ আছে? সব পাইলে গেছে। কথা কর না কি আপনারা? কোটি কোটি টাকার দুর্নীতি করেছিল, আজকে কোটি কোটি টাকার গাড়ি গুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। আসা আসা মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকে ছাড়েনি। দাড়ি কাটে পালাছে, কি মনে করছে? আরে বাবা চেষ্টা করছে তো, ও আটকে গেছে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ডল। আমি কি বলবো? আপনারা মানে রাগ করতেছেন না? এগুলো নাই বলি, কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেওয়া লাগবে। এ যুবক, বলবো বলবো
শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই সেই কুখ্যাত বিচারপতি মানিক যে টক শোতে আমার বোনকে অপমান করেছিল, জুলাই আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, ওই সিরিয়ালে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানায় ঢুকেছে কে? কথা বলেন কে?